নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো পোড়া পিঠে। প্রথমেই আমি এখানে কড়ার মধ্যে 500 গ্রাম দুধ খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম 500 থেকে 250 গ্রাম করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দুধটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। এইভাবেই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একদম 500 থেকে 250 গ্রাম করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। এইদিকে আমি লাউটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এই লাউ দিয়েই আমি এই পোড়া পিঠেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। লাউটা কাটা হয়ে গেছে। এবার এই লাউয়ের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লাউটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। লবণ দিয়ে লাউটাকে মেখে রেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে একটা বড় গামলির মধ্যে আমি ছোট বাটির 2.5 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম এলাচ, কাজু আর কিশমিশ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সবকটি উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কাজু, কিশমিশ, এলাচ আর চিনি চালের গুঁড়োর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এই লবণ দিয়ে মেখে রাখা লাউটাকে একদম চিপে চিপে জলটা বের করে নিয়ে ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। সব লাউগুলো একইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে লাউয়ের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে চালের গুঁড়োর সাথে লাউটাকে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও দেখুন একদম ফুটে ফুটে কমে গেছে। আমি এই গরম অবস্থায় দুধটাকে এইভাবে চামচে করে এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধটাকে আপনাদের এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক যেরকম সিন্নি মাখা হয়, ব্যাটারটা কিন্তু ওই রকম ঘনত্বেরই করে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক সিন্নি মাখার মতোই হয়েছে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলটাকে দিয়ে প্রেসার কুকারের 4 সাইডে এইভাবে বুলিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারের ভেতরে 2 টুকরো কলা পাতা বসিয়ে দিচ্ছি। আর এই কলা পাতার ওপরেও আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে কুকারের 4 সাইডে আর কলা পাতার ওপরে সাদা তেলটাকে বুলিয়ে নিলাম। এবার মেখে রাখা লাউ আর ওই চালের গুঁড়োর যে ব্যাটারটা, সেই ব্যাটারটা সুন্দর করে প্রেসার কুকারের মধ্যে এইভাবে ভরে দিলাম। এইবার ওপর থেকে প্রেসার কুকারের সিটিটা খুলে নিয়ে ঢাকাটা আটকে একদম লো ফ্লেমে প্রথমে 25 মিনিট বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ রাখবো 10 মিনিট। আবারও 10 মিনিট পর গ্যাসটাকে আমি একদম লোতে দিয়ে ঠিক 15 মিনিট বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আবারও বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন
কত সুন্দরভাবে এই পোড়া পিঠেটা তৈরি হয়ে গেছে। আমি তাই ছুরি দিয়ে কুকারের 4 সাইড কেটে নিলাম, আর এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি, নালে তো কুকার থেকে বের করা যাবে না, তাই এরকম মাঝখান থেকে পিস করে কেটে নিলাম। দেখুন, আপনাদেরকে কুকার থেকে বের করে দেখাচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে, একদম কেকের মতোই হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। দেখুন, আমি পিস পিস করে এইভাবে কেটে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো পিস করে নেবেন। ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।